গত বছর রোজার ঈদের ছবি দেখছি, লাস্ট সেটাই ছিল। আমি এই বছর আবার মুভি দেখতে আসছি সিনেপ্লেক্সে, সেইটা সাকিব খানের বরবাদ। আর গত বছর কি ছবি দেখছেন? তুফান। এছাড়া অন্য কোনো ছবি দেখেন? এছাড়া আমি সিনেপ্লেক্সে কোনো মুভি দেখতে আসি না, টু বি অনেস্ট। বাংলা ছবি প্রশ্নই আসে না। মানে সাকিব খানের মুভি ছাড়া অন্য কোনো মুভি দেখেন না, সাকিব খানের ছবি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো ছবি আমার দেখা হয় নাই। কেন আপনি অন্য কোনো মুভি? আমার কেন যেন যে প্রত্যেক ঈদে সাকিব খানের মুভি আসার পর অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে না আমাদের মধ্যে। গান থেকে, টিজার থেকে, ট্রেইলার থেকে, ফার্স্ট লুক, পোস্টার, এই যে এত কিছু, এটা আমার মনে হয় যে এখন পর্যন্ত যে ট্রেন্ডটা চলে আসতেছে, এই সাকিব খানই হচ্ছে এই ট্রেন্ডটা এখন পর্যন্ত চালু করছেন। সে এখনো পর্যন্ত এটার উপর রান করতেছে। আচ্ছা, এই যে শাকিব খানের বয়স প্রায় 45 বছর হয়ে গেছে। আচ্ছা, 45 বছরের উপরে। আচ্ছা, আপনি এই মুভিতে দেখে কি মনে হয়েছিল বয়স কত? মানে হিরো হিরোইন ওনাদের বয়স কখনো হচ্ছে মানে মনে করা উচিত না আমাদের জন্য, আর আমরা করতেও পারি না। আমাদের কাছে ওনারা সব সময় হচ্ছে ইয়াং থাকে। যদি এখন যদি রাজ্জাক সাহেবও বেঁচে থাকতেন, ওনাকেও আমার কাছে ইয়াং লাগতেন। ওনারা সবসময় আমাদের চোখে ইয়াং, ওনারা কখনো বুড়ো হতে আমরা দেখতে চাই না, সাকিব খানকেও দেখতে চাই না। বাট এটা যেহেতু আমরা সবাই মানুষ, আমাদের একটা সময় হচ্ছে বুড়ো হতে হবে, আমার নিজেরও বুড়ি হইতে হবে। সো এটাই ট্রু। বাট আমি এখনো সাকিব খানের যে বুড়ো সামথিং, ওনার বয়স অনেক হয়ে গেছে, এগুলো আমার মাথায় আসে না। আমার কাছে তাকে অ্যাজ এ হিরোই লাগে। না, এই কথাটা এই কারণেই বললাম, শাকিব খানের অনেক জুনিয়র নায়ক আছে বাংলাদেশে বর্তমানে, কিন্তু এই মুভি দেখার পরে অনেক ইয়াং মেয়েরা যারা আগে শাকিব খানের মুভিই দেখতো না, তুফান এবং বরবাদ দেখার পরে ওরা বলতেছে যে শাকিব খানের বয়স 20 বছর কমে গেছে। এইটা ট্রু। মানে এত মারাত্মক লুক, ফিটনেস, এইটা মানুষের বয়স অনেক কমিয়ে দেয়। হ্যাঁ, আপনি যদি দেখেন হলিউড, বলিউড, ওদিকের যে নায়ক নায়িকারা, ওনাদের কিন্তু ফিটনেসটা আমাদের যে বয়সের একটা ছাপ। এখন যদি আমি যতটুকু মোটা, আমি নিজেকে এখন মোটেই বলি, ধর মিডিয়াম, আমি যদি আরো বেশি শুকনা থাকতাম, অবভিয়াসলি আমাকে দেখতে এখন যতটুকু এজড লাগছে, ম্যাচিউরড লাগছে, তখন হয়তো এতটুকু লাগতো না। তো এই যে ফিটনেসের উপর যে উনি যে এখন কনসার্ন করে এখন যে নিজেকে এরকম করে তৈরি করছে, আমরা ওনাকে যেভাবে দেখতে চাচ্ছি এখন, উনি ওইটার উপরে প্রপারলি হচ্ছে ডেডিকেশন দিচ্ছে। এই কারণেই মেয়েরা এখন এই কথা বলে। আচ্ছা, অনেকে ওনাকে নিয়ে আগে টোল করতো যে শাকিব খানের সিনেমা দেখা মাইনি অশিক্ষিত, মূর্খ, ওর ভদ্র মানুষ, ওর ছবি দেখে না। কিন্তু তুফান, রাজকুমার, প্রিয়তমার থেকে শুরু করে এখন এই বরবাদ মুভি দেখে বলতেছে যে কি দেখলাম, এ তো বলিউড হলিউডের মুভি দেখতেছি। এবং তার প্রতি যারা আগে ট্রোল করতো তারাও তার ভক্ত হয়ে গেছে। এই ঘটনা কি সত্য? এটা সত্য। আগের সাকিব খানের সাথে এই সাকিব খানের কোনো মিল নাই। আগের সাকিব খানকে যদি আপনি নিজেও দেখেন, আর এই সাকিব খান, এখন বর্তমান যে সাকিব খানকে আমরা দেখছি, যাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, তার সাথে যদি আপনি পাশাপাশি রেখে যদি কম্প্যারিজন করেন, তখন আপনার কাছেও এটা সেম এক্স্যাক্টলি আপনার কাছেও এটা মনে হবে। কারণ আগে সাকিব খানকে বাংলাদেশের যারা ছিল প্রডিউসার, তারপর হচ্ছে মানে যারা অ্যাকচুয়ালি এগুলো বানায়, নির্মাতা, ওনারা বাংলাদেশে ওনাকে যেভাবে প্রেজেন্ট করছে, সাকিব খান সেভাবেই প্রেজেন্টেবল ছিল। বাট ওনারা এটা চিন্তা করে নাই যে বাংলাদেশের মানুষ একদম ছেলেদের মানে ঠোঁটটা একবারে পিঙ্ক করে লিপস্টিকের মতো আঁকা ঠোঁট বাংলাদেশের মেয়েরা পছন্দ করে না, বাংলাদেশের ছেলেরা নিজেরাই এটা পছন্দ করে না। আমাদের তো রুচির পরিবর্তন হয়েছে, ওনারা হয়তো এটা মানে করতে পারতো না। হ্যাঁ, ওনারা হচ্ছে এটা মানে বহিঃপ্রকাশ করতে পারতো না, যার কারণে মানুষ ট্রোল করতো। আর আমার মনে হচ্ছে সেই ট্রোলটা সাকিব খান এজ এ পজিটিভ ওয়েতেই নিয়ে নিজেকে চেঞ্জ করছে। এখানে যারা ট্রোল করতো, আমার মনে হয় না তাদেরও কোনো দোষ আছে, আর দোষটা হচ্ছে সাকিব খানেরও আমার মনে হয় না ছিল। দোষ মনে হয় যারা ওনাকে হচ্ছে এইভাবে আমাদের সামনে প্রেজেন্ট করতো, পরিচালক, প্রযোজক, আমার মনে হয় তাদেরই দোষ। তারা ব্যবহার করতে পারে নাই। আপনি খুবই ইজি একটা বিষয় দেখেন, আমাদের বাংলা মুভিতে, আমাদের বাংলাদেশে যারা কাজ করছে এখন টিভি সিনেমাতে, অনেক লিজেন্ডারি অ্যাক্টর অ্যাক্ট্রেস এখনো বেঁচে আছে, তাদের কাজ নাই। কেন কাজ নাই? বিকজ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো তাদেরকে হচ্ছে ওইভাবে ইউজ করতে পারতেছে না। যদি ইউজ করতে পারতো, তাহলে আমরা অনেক ভালো ভালো বিষয় পেতাম। যে মিশা সওদাগর, ওনার হচ্ছে কি আজে বাজে ডায়লগ থাকতো আগে মুভিতে, ওনার এই মুভিতে ডায়লগ এত কম ছিল, তারপর তার যে মানে এক্সপ্রেশন লেভেল জাস্ট অ্যামেজিং ছিল, যেটা আমরা সবসময় এক্সপেক্ট করি বাংলাদেশ। এই মুভিতে নাকি শাকিব খানেরও ডায়লগ খুব কম। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই, আমি অ্যাকচুয়ালি এগুলো নিয়ে কথা বলা উচিত না, ডায়লগ কম ওর বেশি, কারণ আমি না হয় মুভি দেখে ফেলছি, এখন অনেকেই আছে যারা মুভি দেখতেছে, আমি তাদের এক্সাইটমেন্টে কোনো রকমের আঁচ দিতে চাচ্ছি না। সো আমি মুভির কোনো স্টোরি আর এই বিষয়ে যে কে কতটুকু বলছে, এটা নিয়ে আমার মনে কথা বললে তারা রাগ হতে পারে আমার উপর। এমনি আপনার কাছে কেমন লাগছে বরবাদ? আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সাকিব খানের ট্রেলার যখন, মানে এই মুভি ট্রেলার, আমার কাছে যখন পোস্টারটা আসছে, তখন আমি
ভাবতেছিলাম আচ্ছা সাকিব খান এবার কি করে, কারণ লাস্ট ঈদে সে তুফান নিয়ে যে তুফান তাণ্ডব করছে, সাকিব খান যদি এই ঈদে তুফানের চেয়ে যদি বড় তাণ্ডব না করে তাহলে হয়তো আমরা একটু কষ্ট পেতে পারি, কারণ তার প্রতি আমাদের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে, তাই না? সো আমি কারণ ভাবতেছিলাম কি করে, বিকজ তার প্রতি যেহেতু আমাদের এক্সপেকটেশন বেড়ে গেছে, তার মানে তার উপর এখন অনেক বেশি হল সমিতি বলেন, হল মালিকরা বলেন, সিনেপ্লেক্স বলেন, অনেক মানুষের হচ্ছে আয় রোজগার ওনার উপর এখন ডিপেন্ড হয়ে গেছে ঈদের টাইমে, যেটা এক্সট্রা হয়। আর আমরা তো সবাই চাই 2 টাকা বেশি আর্ন করতে আমাদের ফ্যামিলির জন্য। সো আমার মনে হয় যে প্রবলেম নেই না, আমার বাচ্চা আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা আপনি যেটা বলছিলেন মানে বরবাদ কি সবার দেখা উচিত? শাকিব খান নিজেও একটা ইন্টারভিউতে বলছে যে 26 বছরে আমাকে এইভাবে কেউ ব্যবহার করতে পারে না, এই কথাটা কি সত্য কিনা? মুভি দেখা বরবাদ দেখছি ভাইয়া, বরবাদ দেখে হচ্ছে এত কিছু বলতে পারতাছি। যদি বরবাদ না দেখতে পারতাম তাহলে মনে হয় না আমি এত ডিটেইলসে আমার ভিতরে যে আমাদের কিংবা আমাদের এই জেনারেশনের মুভি নিয়ে যে মানে ফ্যাসিনেশনটা, ওইটা নিয়ে হয়তো আমি এখন কথা বলার সুযোগ পেতাম না। হ্যাঁ, আমার ভিতর থেকে এত কিছু আসতো না। সো আমি বরবাদ অবভিয়াসলি দেখছি। আর সাকিব খান যেটা বলছে, উনি অবশ্যই একজন সম্মানিত মানুষ আমাদের চোখে রাইট নাও, বিকজ উনি আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে অনেকটাই আমাদের এক্সপেকটেশনটা উনি রক্ষা করতে পারছেন। সো ওনাকে যেভাবে ইউজ করছেন এখন, এবং উনি যেভাবে আমাদের পছন্দটাকে ক্যারি করছে, আমার এক্সপেকটেশন এখানে ছিল আপাতত, এখন অনেক হাই হয়ে গেছে। যে আমার ঈদ মানেই যেন সাকিব খানের মুভি নিয়ে এত বেশি এক্সপেকটেশন আসার দৌড়ে যেন আমরা সিনেপ্লেক্সে আসতে পারি। যারা বরবাদ দেখে নাই তাদেরকে কি বলবো? আমার মনে হয় যে বরবাদ যারা এখনো দেখে নাই তারা টিকেটের জন্য দেখতে পারে নাই। হ্যাঁ, এক সেকেন্ড, আমার মনে হয় সে আপনি একটু আমার হাজবেন্ড। আচ্ছা, যারা এখনো বরবাদ দেখে নাই, আমার মনে হয় করবে কিনা, যারা দেখবে না ওনারা হচ্ছে টিকেটের জন্য দেখতে পারে নাই, বাট ট্রাস্ট মি এবার সবাই বরবাদ দেখবে। আর যারা বলতেছে বরবাদ দেখবো না, কি বানাইছে, ওনারাও শেষমেশ বরবাদ দেখবে, আমি 100% শিওর। কেন দেখবে? কারণ আমাদের জন্য দেখবে। এই যে ভিডিওটা যারা এখন দেখবে, যারা আপনারা যখন এটা আপলোড করবেন, যারা আমাদের ভিডিওটা দেখবে, তারাই আরো বেশি হচ্ছে অ্যাট্রাক্ট হবে মুভির প্রতি, তারাও দেখবে। এটা একটা প্রমোশন। উনি যদি 500-1000 টাকা দিয়ে টিকিট কাটে, টিকিটের টাকা উসুল হবে বরবাদ থেকে 100%। মানে 100% প্রত্যাশা নিয়ে যদি যাই, সে কত পার্সেন্ট পাবে বরবাদ থেকে? 100% প্রত্যাশা নিয়ে যাওয়ার পর তার অ্যাটলিস্ট এতটুকু মানে ভালো লাগা কাজ করবে যে আমার দেশে আমরা ঈদে এইরকম একটা মুভি আমরা দেখতে পাচ্ছি। এই প্রত্যাশা ওনার 100% পূরণ হবে। ওইটা আমি বলতে পারবো না, ওইটা যেহেতু বলে যে আপনারা জানেন যে বলে যে জিল্লু, ওইটা আমার মুখে শুনতে ভালো লাগবে না। এজ এ মানে মেয়ে হিসেবে আমার মনে হচ্ছে এটা বলা উচিত না। ওইটা আমি গানও গাইতে, আমি ওইটা আমার মনে থাকে না এত বেশি। আমি লাস্ট যেটা শুনছি বরবাদের গানটা, যে কখনো কি যেন ওইটা, হ্যাঁ থ্যাংক ইউ, কখনো মেঘ তুমি, কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। থ্যাংক ইউ। আপনার কি পয়সা উসুল হয়েছে? আমার জামাই দেখাইছে। জামাই তোমার পয়সা উসুল হয়েছে? এক ওয়ার্ডে যদি বলেন বরবাদ নিয়ে। বরবাদ আমাদের মনে এবার এমন করে বরবাদ তাণ্ডব করছে যে আমরা নেক্সট টাইম আরো বরবাদের মতো ভালো কিছু দেখতে চাই। এটা নিয়ে গেছিলেন, প্রত্যাশা নিয়ে গেছিলেন, লাস্ট সিনে বরবাদের কিছু সিনও দেখা দেন, ঠিক আছে? তারপর পুরো মুভি থেকে আরো এক বাবা আরেকবার বলো বাবা, ঠিক আছে? মানে বরবাদ আছে এই মুভিটা, তার কিছু সিনও দেখা দেন লাস্টে, তারপর ওরা মুভির দিকে আরো বেশি অ্যাট্রাক্টিভ হবে। মানে লাস্ট টাইম অনেক ভালো লাগছে। বলতে পারবে এই জিরো মালদে এই ডায়লগটা বরবাদের যে ডায়লগটা? না ভাই, ও চাইলেও বলা উচিত না, তিন চার মানুষ না, বলা উচিত না। আপনি যেই আশা নিয়ে গেছিলেন যে মুভিটা এমন হবে, আপনার আশা পূর্ণ হয়েছে না এর চাইতে আরো বেশি পেয়েছেন? এর চাইতে অনেক বেশি পাইছে। আমি এতটুকু এক্সপেক্ট করি নাই, যার কারণে আমি এত বেশি এক্সাইটেড ফিল করতেছি দেখার পর। আচ্ছা, অনেক এখন তো জুনিয়র সিয়াম আহমেদ, তারপর নিশু, আরিফিন শুভু, আরো যারা নায়ক যারা আছে বর্তমানে সবাই তো জুনিয়র। কিন্তু এই যে তুফান আর এই যে বরবাদ মুভি দেখার পরে আমরা তো অনেক ইন্টারভিউ নিই, ইয়াং মেয়েরা আপনাদের চাইতেও বয়স কম, আচ্ছা, তারা বলতেছে যে শাকিব খান অনেক হ্যান্ডসাম। যেমন বলা উচিত সিয়াম আহমেদ রে অনেক হ্যান্ডসাম, তাদের বয়স তো ওর চাইতে অনেক কম। অ্যাকচুয়ালি বয়স কম বেশির কথা না ভাইয়া, মেয়েরা যার লুকের প্রতি, যে হিরোর লুক, এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভার, যার হচ্ছে মানে একজন হিরো, হ্যাঁ
হিরোর প্রতি মেয়েরা অ্যাট্রাক্ট কেন হয়? আপনি হচ্ছে যদি রাজকুমার মুভিতে দেখেন সেখানে হচ্ছে হ্যাঁ সেইখানেও দেখবেন যে এখন ঠিক আছে। এই সেম প্রশ্নটা আপনি আরেকবার বলুন। আপনি একটু ওই সাইডটায় যান না, এখানে বা এখানে। লাইভে লাইভে তাহলে আপনি এক হাতে বুম করেন। হ্যাঁ এখানে আচ্ছা আচ্ছা, যে প্রশ্নটি করছিলাম যে বাংলাদেশে তো অনেক হিরো আছে, সবাই ওর জুনিয়র, হ্যাঁ কিন্তু এখনো ওকে বলতেছে ওর শাকিব খান সবচেয়ে হ্যান্ডসাম দেখতে, মানে সুপারস্টার, বাস্তবেও যেমন সিনেমা যেমন দেখতে। এটা নিয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি হচ্ছে সাকিব খান হচ্ছে নিজেকে যেভাবে চেঞ্জ করছে এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। যেমন হচ্ছে সিয়াম, হ্যাঁ উনি, তারপর হচ্ছে আরিফিন শুভ, তারপর আরো আপনি যাদের কথা বললেন, হ্যাঁ ওনারা সবাইকে আমরা অনেক আগে থেকে হ্যান্ডসাম হিসেবেই দেখি। বাট সাকিব খান টার্নটা হচ্ছে এমন ভাবে সামনের দিকে নিয়ে আসছে, ওই জায়গা থেকে আমরা সবাই অনেক বেশি খুশি। অ্যাকচুয়ালি ওনার উপর পুরো ইন্ডাস্ট্রিটা হচ্ছে ডিপেন্ড করে, এটা কিন্তু মানতে হবে। আর এমন না যে সাকিব খানকে নিয়ে আমরা সবাই অনেক ভালো বলছি, তার মানে এমন না যে সিয়াম আহমেদ, তারপর আরিফিন শুভ কিংবা ওনার যারা জুনিয়র, তাদেরকে আমরা পছন্দ করি না। আমরা তাদেরকেও পছন্দ করি। আমরা চাই শুধু সাকিব খান না, সাকিব খানের পাশাপাশি ওনার যে জুনিয়র হিরোরা আছে যারা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আসছে, ওনারাও যেন মুভি নিয়ে আসে। আমি বলতেছি কি, আমার প্রশ্নটা ছিল যে আমরা সাকিব খানের বেলায় যেভাবে হ্যান্ডসাম, বিউটিফুল, বাস্তবেও হিরো, অন্য কোনো নায়করা হিরো মনে হয় না বাস্তবে, সাকিব খানকে মনে হয় বাস্তবে। এই প্রশ্নটাই বেশিরভাগ মেয়েরা এখন করে, এইটা কেন? এটা করে সাকিব খানকে হয়তো ওনারা হচ্ছে ওনাদের যে এক্সপেকটেশন মুভিগুলোতে কি দেখায়, আমরা কি দেখে একজন হিরোকে আমরা অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে আমরা মেয়েরা। কেন? কারণ হচ্ছে সে তার অপোজিট যে ক্যারেক্টারটা থাকে হিরোইন, তার জন্য যে ম্যাডনেসটা প্রকাশ করে, সেটা থেকে আমরা কি ফিল করি, আমার জামাই যদি এরকম হইতো, সেও যদি আমার জন্য এটা করতো। যে এক্সপেকটেশন গুলো যদি দেখে আমরা একজন হিরোর মাঝখানে ফুটে উঠছে, অবভিয়াসলি মানুষ তাকে নিয়ে বেশি আলোচনা করবে। সে হয়তো বা মেয়েদের যে এক্সপেকটেশন, যে ছেলেদের যে এক্সপেকটেশন, যে আচ্ছা আমিও হচ্ছে ওনার মতো করে হচ্ছে আমি আমার বউকে এরকম করে যত্ন করে রাখবো, আমি যাকে ভালোবাসবো, যে আমার হচ্ছে পার্টনার হবে, তার জন্য আমরা হচ্ছে বরবাদ করে দিব সবকিছু। ছেলেদের মধ্যে এই মানে ফ্যাসিনেশন, ম্যাডনেসটা কিন্তু আছে, রিলেট করতে পারার একটা বিষয় আছে কিন্তু ভাইয়া। সো হয়তো বা সাকিব খানের সাথে এই জেনারেশন সবচেয়ে বেশি রিলেট করে, যার কারণে ওনাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হয়। আচ্ছা, আমি কালকে মুভির পরিচালককে একটি প্রশ্ন করছিলাম যে আপনি কেন সাকিব খানকেই নিলেন, বাংলাদেশে তো আরো অনেক হিরো আছে। তো উনি বলল যে আমি যেই কাহিনী, আমার গল্পের যে কাহিনী বা যেই অভিনয়টা, এখানে আমি সাকিব খান ছাড়া অন্য কোনো বাংলাদেশে কাউকে কল্পনা করতে পারি না, আর এই অভিনয়টা কেউ বাংলাদেশে পারবে না করতে। তো আপনি তো একজন দর্শক হিসেবে মুভি দেখে আসছেন, আপনার কাছে কি মনে হয় যেই অভিনয়টা, যে ক্যারেক্টারটা করছে সাকিব খান, এখানে যদি সাকিব খান ছাড়া অন্য কোনো বাংলাদেশে, যেমন আরো যারা সিয়াম আহমেদ, নিশু বা আরো যারা আছে এদের যে কোনো একজন নিলে কি এই অভিনয়টা করতে পারতো না? এটা কখনো ফিট হতো না। আরফিন নিশো বলেন, তারপর হচ্ছে সিয়াম আহমেদ ভাইয়া বলেন, ওনারা এটার মধ্যে হচ্ছে ফিট হতো না। কারণ হচ্ছে সাকিব খানের যে ম্যাডনেসটা, সে যেভাবে এটা ক্রিয়েট করে আমাদের জন্য, এটা অনেক বেশি ডেডিকেশন, অনেক বেশি উচ্চ লেভেলের হয়। আমার মনে হয় যে ওনারা হয়তো এটা ওনারাও ক্রিয়েট করতে পারবে, বাট ওনাদের ক্রিয়েশনটা আমার মনে হয় যে সাকিব খানেরটা মানে ওনাদের চেয়ে সাকিব খানেরটা বেটার হবে। এখন আমি ভালো গান গাইতে পারি, এখন আপনিও ভালো গান গাইতে পারবেন, সেটা তো কথা না, আপনি হয়তো ভালো ডান্স করতে পারেন। তো এই যে বাট সাকিব খানের এই যে ম্যাডনেস বলেন, সাকিব খানের এই যে ক্রুয়াল যে লুকগুলা, আমার মনে হয় এগুলো সবচেয়ে বেশি ভালো এখন পর্যন্ত সাকিব খান ক্যারি করতে পারে, এটা সে প্রুভ করছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন আমার, সেটা হলো মুভিটা, ফুল মুভিটা দেখছেন, আপনার কাহিনী বলার কোনো দরকার নাই, আপনার মুভির কোন কোন জায়গায়, শেষে, মাঝখানে বা প্রথমের দিকে কোন জায়গাগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে? আমার কাছে হচ্ছে মানে গল্পটা এক ধারায় চলছিল, মাঝখানে অনেক বড় একটা টুইস্ট আসে, সেই টুইস্টটা খুবই ভালো লাগছে আমার। মানে বাংলাদেশের মুভিতে কিন্তু দেখা যায় যে চলমান গতিতে মুভি শেষ হয়ে যায়, বাট এই মুভিটাতে অ্যাটলিস্ট হচ্ছে টুইস্ট ছিল, যেটা আমরা তামিল মুভিতে দেখতে পারি কিংবা হচ্ছে হলিউড মুভিতে দেখতে পারি, তারপর হচ্ছে মালয়েশিয়ান মুভিগুলোতে দেখি, আমি আরো অনেক দেশের মুভির কথা বলতে পারবো, কোরিয়ান মুভিতে আসে। এই যে মাঝখানে যে একটা টুইস্ট লেভেল দিয়ে হচ্ছে দর্শককে যে জাগিয়ে তোলা, আরো বেশি অ্যাট্রাক্ট ফিল করানো মুভির প্রতি, এই মুভিতে ওইটা ভালোই কাজ করছে। অ্যান্ড সাউন্ড, মুভির জন্য কিন্তু সাউন্ড খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি থিয়েটারে বসে মুভি দেখছি, আমার ফুল কনসেন্ট্রেশনটা হচ্ছে থিয়েটারের দিকে আর হচ্ছে আশেপাশে সাউন্ডের দিকে। যখন হচ্ছে আমি থিয়েটারের মুভির সাথে আশেপাশের সাউন্ডটা যখন হচ্ছে আমি ফিল করব, যখন সেটা আমি কানেক্ট করব, তখন তখন আমার কাছে এটা অনেক বেশি ভালো হবে। সো সাউন্ডের কাজগুলো অনেক ভালো কাজ করছে। আচ্ছা, অনেকে বলছে যে ওর যে একটা দাড়ি, লাস্টের যে সিনগুলো, বড় বড় দাড়ি যে সিনটা, আমরা যেটা হেলিকপ্টারে টেইলারে যে
এটা নাকি খুব মারাত্মক ছিল। হ্যাঁ, এটা আসলেও খুব মারাত্মক ছিল। এখানে মেকআপের কাজ খুব ভালো ছিল, কারণ বাংলাদেশের মুভিগুলোতে হচ্ছে মেকআপ দেখা যায় যে হিরোইন মেকআপ করে আসছে, উপরে সাদা সাদা হয়ে ফুটে গেছে। আমিও নিজেও মেকআপ করে আসছি, আমি অনেক বেশি ঘামাইছি, বাট আমার ফেস থেকে মেকআপটা সাদা হয়ে উঠে যায় নাই, বিকজ ইট ইজ মেকআপ। মেকআপটা হচ্ছে আমাদের স্কিনের একটা লেয়ার। বাট এই মুভিতে এত সুন্দর করে এসএফএক্সটা ক্রিয়েট করছে, মানে স্পেশাল ইফেক্ট অফ মেকআপটা, যেটা হচ্ছে এর আগে দেখা যায় যে হচ্ছে গুলি করছে, দড়ি দিয়ে টান দিছে, উপরে দড়ি উঠে গেছে, আর নিচ দিয়ে নাকের পাশ দিয়ে গুলি যে আলাদা হয়ে গেছে সেটা বোঝা যায়। বাট এটার মানে স্পেশাল ইফেক্টের যে কাজগুলো করছে, অ্যানিমেশনের কাজগুলো, এগুলো খুব ভালো করছে। আচ্ছা, লাস্ট আপনি দর্শকদের না শেষ করে দেবেন দর্শকদের উদ্দেশ্যে। আপনি তো মুভি দেখে বের হইলেন, এখন যারা দেখে নাই তাদের উদ্দেশ্যে বলে কিছু শেষ করে দেবেন, যে তারা দেখতে যাতে আসে। আচ্ছা, বাংলাদেশের মুভি এখন অনেক বেশি ভালো করছে, আর আমরা হচ্ছে অনেক টাকা দিয়ে অনেক বড় বড় মুভি দেখতে চাই। আমাদের মধ্যে মুভির যে ক্রেজিনেস এটা এত বেশি যে আমরা মুভির মানে কেজিএফ বলেন কিংবা হচ্ছে অ্যানিমেল বলেন, এগুলো দেখার জন্য কিন্তু অনেক মানুষ ভারতে চলে যায়। মুভির প্রতি এত পরিমাণে ক্রেজিনেস আমাদের। সো আমাদের নিজের দেশে যদি ওই ধারায় এক্স্যাক্টলি আমাদের এক্সপেকটেশনটা রক্ষা করার জন্য যত ভালো কাজ করছে, ওইটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমাদের সবার থিয়েটারে আসা উচিত, সবার হলে যাওয়া উচিত, সবার উচিত আমাদের এই মুভি ইন্ডাস্ট্রিটাকে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা। সবাই আসবে। আচ্ছা আপু, আপনার কথা শুনে আমার এই মুভির প্রযোজকের একটা কথা মনে পড়ছে, এটা একটু বলি, কারণ মুভিটার উপকার হবে। সেটা হলো এই যে আপনি জানেন এই মুভির মুক্তি দেওয়ার সময় মানে সেন্সর বোর্ডে যেভাবে হেনস্থা করা হয়েছে, এত সুন্দর একটা মুভি দেখলেন, সেটাকে কাট সিট, এখানে সেন্সর সার্টিফিকেশন বোর্ড, সব মুভিগুলোরে এমনিতে সাইডে দিয়েছে, শাকিব খানকে মুভিটাকে আটকাই দিছিল। এই যে যারা মুভির ক্ষতি করার চেষ্টা করে, এদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, এত সুন্দর একটা মুভি। অ্যাকচুয়ালি মানে আমরা তো পুরো জাতিগতভাবে সবাই এখন ভালো চাইলেও মাঝখানে তো হাতের যেমন 5টা আঙ্গুল সমান থাকে না, তেমন আমার মনে হয় যে আমরা সবাই জাতিগতভাবে এখন আমাদের সবকিছুর উন্নতি চাইলেও মাঝের কিছু আঙ্গুল আছে যারা হচ্ছে চায় না উন্নতি। হ্যাঁ, তো ওনারা হয়তো বা এই ধরনের কাজকর্ম করে, বাট ট্রাস্ট মি ভাইয়া, সাকিব খানের পিছনে লাগা লাভ নাই, কারণ সাকিব খানের পিছনে ওনার অনেক বড় একটা গ্যাং আছে, যারা হচ্ছে পাবলিক গ্যাং। তারা সবসময় ওনাকে প্রোটেক্ট করার জন্য ওনার মুভি দিয়ে যারা হচ্ছে এইরকম রাজনীতি খেলবে, ওই রাজনীতি ভেঙে দেওয়ার জন্য সবসময় সামনে এসে দাঁড়াবে। তো ওনারা যদি বারবার যদি ট্রাই করে, সাকিব ভাইয়া পিছে চলে যাবে না। এরা হচ্ছে খুবই মানে ম্যাডলি ভালোবাসে সাকিব খানকে। আমি হয়তো ওই উচ্চ লেভেলের ওরকম না, বাট আমার কাছে ভালো লাগছে, তাই আমি এত কথা বলছি, কারণ এত ভালো কাজ করছে। আমি অ্যাপ্রিসিয়েট যদি না করি তাহলে এটা হয়তো অন্যায় হয়ে যেতে পারে সেই লোকটার সাথে। সো সাকিবিয়ান যারা আছে তাদের ম্যাডনেসের লেভেলটা মারাত্মক, এগুলো করে লাভ নেই। ওনারা করতে থাকবে, নিজের মান ইজ্জত নষ্ট করবে, লাভ হবে না। ওকে, থ্যাংক ইউ। আপনার সাথে অনেক কথা বলে ভালো লাগলো, আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, অনেক ধন্যবাদ।